জালালি সুয়ুতি ডাক ডাকা ও পৃথিবীর মানুষ, এক কদম দুই কদম যখন দিলেন, জালালি সুয়ুতিকে ভক্ত দল তুমি চক্ষু দেয় খোলো। খোলার সঙ্গে সঙ্গে ভক্তকে আমি দেখতেছি মদিনাওয়ালা কামলিওয়ালা রওজা শরীফের সামনে দাঁড়ায় আছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, মুরব্বীরা কিন্তু সমাজের রহমত। আজকে আমরা বুঝতেছি কথা কন না কেন, ঠিক কি না? যে সমাজে মুরব্বী নাই ওই সমাজটা পথভ্রষ্ট হয়ে গেছে। আমি তাকায় দেখেন, কারণ মুরব্বীর হুকুম যারা মানে না তারাই বিপদে পড়ে। কথা ঠিক কি না? এখন যুবকরা কয় মুরব্বীরা কি বুঝে, আমরাই তো 100তে 100। কয়দিন পরে যাইয়া পরে খাদায় মোটরসাইকেল বহুত দূরে টান দিয়ে যাইয়া পরে কি মুরব্বী কইছে আসতে চালাইস, ওকে কিরা মুরব্বী কথা মানে গিরিং মিরিং মিরিং করে যাইয়া পড়ছে খাতার ভিতরে। কিরা কাদা কি লেবুর সুবুর কইও না, মুরব্বীর কথা অমান্য করছি, আজকে ভেজা লাগছে। কথা কানা ঠিক না বাবা? আছে না না? মুরব্বীর কথা শুনতে হয় বাবা, শুনলে লাভ আছে। এই মিথ্যা বলতেছি বাবা? হাত ধরে বললেন জালালউদ্দিন সুয়ুতী, বললেন বাবা আমার হাতটা ধরো। হাত ধরে চক্ষু দেয় বন্ধ করো, চক্ষু দেয় বন্ধ করো, আমার সঙ্গে কদম ফালাও। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এক কদম দুই কদম দিয়া ডাক দিয়া কয়, আহা অনেকে শরুতির মৌলবীদের বেকাপ্পা লাগবে। এবার এটা কোন তরিকা জানোনি? এটা শরীয়তের মাসালা না বাবা, এটা রুহানিয়াত ইলমে লাদুন্নি জ্ঞানের পাওয়ার 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 পাওয়ার। এটা ওই নূরের পাওয়ার, যেমন আকাশে তারকা উঠলে সবাই যেমন দেখে, সবাই যেমন দেখে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই আমার বাবা জিরার জালালি সুয়ুতী ডাক ডাকা ও পৃথিবীর মানুষ, এক কদম দুই কদম যখন দিলেন, জালালি সুয়ুতিকে ভক্ত দল তুমি চক্ষু দেয় খোলো। খোলার সঙ্গে সঙ্গে ভক্তকে আমি দেখতেছি মদিনাওয়ালা কামলিওয়ালা রওজা শরীফের সামনে দাঁড়ায় আছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই মদিনা কামলিওয়ালা দয়াল নবীরে যদি মানতে যদি পারো, ওই নবীরে যদি ভালো যদি বাসার মতো বাসতে পারো, তুমি ঘুমায়া ঘামায়া তুমি ঘুমায়া মদিনা যাইতে পারো ইনশাআল্লাহ। ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? এ ভাই, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ চোখের পলকে যদি ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিতে পারে বাবা, ওই আল্লাহ আবার দরিয়ারে পাহাড় বানাইতে পারে কি পারে না? ওই আল্লাহ বাবা আগুনে পানি বানাইতে পারে কি পারে না? ওই যে গত বছর লঞ্চ পানিতে, পানির উপরে আগুনে জ্বলছে, পানি নিচে থাকতে আগুনে জ্বলে। ওই যে লালন সাহেব বলেছিলেন, লালন সাধু মরে গেছে জল পিপাসায়, থাকতে নদী মেঘনা, মেঘনা নদী পাশে কিন্তু জল পিপাসায় মারা গেছে। এই জল পিপাসা সেই পিপাসা না বাবা, ওই ওই যে আবে হায়াতের পানি, আবে কাউসারের পানি যদি নসিব না হয় বাবা, আপনি সারা দুনিয়ার পানি যদি আপনার দেওয়া হয়, যেমন সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের মালিক যিনি, কাউসারের বলেন, আরে কাউসারের মালিক যিনি, নবীকে চিনুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি হায় হায় তোমার কষ্ট যাত না নবী সইতে পারে, জোরে তোমার কষ্ট যাত না নবী সইতে পারে। ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে চাও নবীকে দিও, ভালো যদি। ওই ভক্ত ডাক দেখে হুজুর গো, হুজুর এটা কি করে সম্ভব?
কারো কাছে বলবি না, আগে বলেছি। হুজুর বলওয়ালা রওজা জিয়ারত করলেন, জিয়ারত শেষ করিয়া নবীর কদমে 2 চোখের পানি নজর না দিলেন। দেওয়ার পরে ওই লোকটার কয়, বাবা তুই এই খুরমা এই খেজুর গাছের নিচে দাঁড়ায় থাক, আমি একটু আরেকবার নবীর কাছে চলে আসি। নবীর কাছে যাওয়ার পর এদিকে পাগলা চিন্তা করলো, আমি যদি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে কেউ যদি জিজ্ঞাসা করে তুই যে মদিনায় গেছো, বিশ্বাস করি না, প্রমাণ করব কি দিয়া? হুজুর তো নিষেধ করেছেন বলবি না, তাহলে প্রমাণ তো নেওয়ার দরকার। এখন চিন্তা করলো যে খেজুর গাছের নিচে দাঁড়াইছে, ওই খেজুর গাছে গনে খেজুরগুলা নিচে পড়ে আছে। চিন্তা করলো এখান থেকে কিছু খুরমা খেজুর পকেটে ভরে নি, চুরি কইরা পীর যে না দেবে। কথা বোঝেন না? আছে না কিছু মুরিদ একটু আনাটা কতের, কেউ যদি না দেয় পীর তো জানেনি, কথা কয় না গা জানেনি। আহা, ওরে মুখ দেখিয়া দুঃখ বুঝে নিবে এমন বান্ধব হবে না, ওরে জালা জুরা না রে। এমন সময় বন্ধুরা আমার গভীর মনোযোগ, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, লও তুমি কি আমার সঙ্গে বাড়িতে যাইবা? না, হজ করতে আসছে, এলাকা ঘরে অনেক মানুষ আসছে, তাদের সঙ্গে যাইবা? না, আমি অত বোকা না, আমি আবার রিস্টি মেরে যাবো না, যেমনে আইছি আমি হামনি যাব। সুবহানাল্লাহ, যেমনে আমার আনছো আমি সেইভাবেই যাবো, আমি হাইতে যাবো না। বলার পরে কে বাবা আসো, আমার কাছে আসো, চক্ষুতে বন্ধ করো, আমারে ধরো। পরে এমন সময় চোখের পানি ছাড়িয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ মনে মনে কি জানি বলতেছিলেন। 1 কদম 2 কদম যখন দিলেন, তারপরে 3 কদম যখন দিয়া বললেন, বাবা চক্ষু খোলো, চক্ষু দায় খুলে দাও, কারণ আমরা এখন বাড়ির ভিতরে আছি। আরে কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা, আয় হায় কামেল পীরে, জোরে জোরে, আয় হায় কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা, আয় হায় কামেল পীরের। 36 বছর কাল গেল কি ফুটে না, 6 মাসের কালে আবার দাইরে 16 আনা দয়াল, দাইরে 16 আনা। ঠিক কি বলে? ওরে জোর করিয়া বুঝতে গেলে আর গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আয় কামেল পীরের খেলা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যে কথা বলতেছিলাম আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, এমন সময় ভক্ত ডাক দেখা, হুজুর কাম তো একটা কইরা ফেলাইছি, আপনার সঙ্গে কিন্তু কই নাই। জালালউদ্দিন সুয়ুতী কয়, আমি তা জানি। জোরে 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 জোরে, আমি তা জানি। হুজুর কি জানেন? তোর পকেটে দে খুরমা খেজুর, তা আমি ভালো কইরা জানি। আরো জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এ ভাই কোন একটা আয়াত শুনে সূরা আপনার সূরা তওবার ভিতরে 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, অকল আমালু ফাসারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। অনেকে বলে হুজুর বানোয়ার কথা বলে যান, দলিল দিয়া যান। আল্লাহ বলতেছে, আমি যেমন জানি, যেমন দেখি, নবী তেমন জানে, নবী তেমন দেখে। মুমিন বান্দা ওলি আল্লাহ তোমাদের খবর জানে, সব কিছু দেখে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার।